হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ সাইন কাজী, আবার চলে এলাম তোমাদের জন্য একদম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব এই বিশাল মহাকাশ নিয়ে। মহাকাশ সম্পর্কে বিজ্ঞান কি বলে, আর ইসলাম কি বলে, সে বিষয়ে একটু গভীরভাবে ভাবব। প্রথমে আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞান আমাদের চোখ খুলে দেখিয়েছে এই মহাবিশ্ব কত বিশাল, কত জটিল। আমরা যে ছোট্ট পৃথিবীতে বাস করি, সেটা সূর্যের চারদিকে ঘুরছে। আর সূর্য নিজেই কোটি কোটি তারার মধ্যে একটি সাধারণ তারা। আমাদের এই গ্যালাক্সি, অর্থাৎ ছায়াপথে এমন কোটি কোটি নক্ষত্র আছে। তাদের চারদিকে আরও অজস্র গ্রহ ঘুরছে। তুমি জানো, বিজ্ঞানীরা বলছেন, আমাদের মতো ছায়াপথ, এমন কোটি কোটি গ্যালাক্সি ছড়িয়ে আছে পুরো মহাবিশ্বে। তাদের প্রত্যেকের মাঝেই কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি গ্রহ। একবার ভাবো তো, আমাদের পৃথিবী কত ক্ষুদ্র এই মহাবিশ্বের তুলনায়। আমরা নিজেরাই তো ভাবতে ভাবতে হারিয়ে যাই, এই বিশালতার কোনো শেষ আছে কি? বিজ্ঞানীরা এই মহাবিশ্বের সীমা খুঁজে পাননি এখনও। তারা বলছেন, যত দূর টেলিস্কোপ যায়, তত দূরই তারার মেলা দেখা যায়। নতুন নতুন নক্ষত্র, গ্রহ আর গ্যালাক্সি খুঁজে পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিন। কেউ কেউ বলছেন, এই মহাবিশ্ব হয়তো সীমাহীন। তোমরা কখনো রাতে গ্রামের খোলা মাঠে শুয়ে তারাদের দিকে তাকিয়েছ? মনে হয় যেন আকাশের কোনো শেষ নেই। সেই অসীমতার মধ্যেই আমরা আছি। এবার আসি ইসলামের কথায়। পবিত্র কোরআনে অসংখ্য স্থানে আকাশ ও মহাকাশের কথা বলা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, তিনি সেই মহান সৃষ্টিকর্তা যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন স্তর পর স্তর। একটু ভেবে দেখো, 7 আকাশের স্তর মানে কি? এটা আমাদের বুঝিয়ে দেয়, এই মহাবিশ্ব অনেক বেশি বিস্তৃত, বহুস্তর বিশিষ্ট। আবার কোরআনে বলা হয়েছে, আমি আকাশকে অলংকৃত করেছি নক্ষত্রমণ্ডলী দ্বারা। আমরা যখন রাতের আকাশে চাঁদ আর তারাগুলো দেখি, সেটা আসলে আল্লাহর নিদর্শন। এগুলো এমনি এমনি তৈরি হয়নি। আরও একটি জায়গায় আল্লাহ বলেন, তুমি কি দেখ না, আমি আকাশকে সৃষ্টি করেছি কোনো স্তম্ভ ছাড়া। আমরা যখন উপরের দিকে তাকাই, দেখি কোটি কোটি তারা ভেসে আছে। কোথাও কোনো দড়ি নেই, কোনো খুঁটি নেই, তবুও সবকিছু নিখুঁতভাবে চলছে। এভাবে সিস্টেমে ঘুরছে গ্রহ নক্ষত্র। এটা কি ভাবতেই অবাক লাগে না? আধুনিক বিজ্ঞান এখন বলছে, এই মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ এই মহাবিশ্ব আগে ছোট ছিল, এখন বড় হচ্ছে। তোমরা জানো, পবিত্র কোরআনেও বলা হয়েছে, আমি আকাশকে সম্প্রসারণ করছি, যা বিজ্ঞান বহু বছর পর প্রমাণ করেছে। এটা কি আল্লাহর কোরআনের সত্যতা আরেকবার প্রমাণ করছে না? ভেবে দেখো, বিজ্ঞান আমাদের শেখাচ্ছে কিভাবে এই মহাবিশ্বের সিস্টেম চলছে, কিভাবে গৃহগুলো সূর্যের চারদিকে ঘুরছে, কিভাবে নক্ষত্ররা জন্মায় আর মৃত্যুবরণ করে। আর ইসলাম আমাদের বলছে, কে এই সব কিছু তৈরি করেছেন, কার হুকুমে এই নিয়ম চলে আসছে। বিজ্ঞান আর ইসলাম আসলে দুটোই আমাদের একই জায়গায় নিয়ে আসে। সৃষ্টির রহস্য বুঝতে শেখায়, আর স্রষ্টার দিকে মন ফেরায়। তোমরা যখন পরের বার রাতের আকাশের দিকে তাকাবে, দেখবে সেই মিটিমিটি তারা, অজানা গ্যালাক্সির আলো। তখন একটু দাঁড়িয়ে ভাবো, এইসব কি এমনি এমনি তৈরি হয়েছে, নাকি এর পেছনে আছেন এক মহান স্রষ্টা, যিনি সবকিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে এই মহাবিশ্ব কাজ করছে, আর ইসলাম আমাদের বলে, কে এই সব কিছু তৈরি করেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে যেও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। মূল কথা, আমি নতুন কাজ শিখতেছি, কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।